নমস্কার, আজকে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার দ্বিতীয় সেশনে ওনার। তো ফার্স্ট সেশনে ওনার যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিছুটা সলভ হয়েছে, সেটা ওনার মুখ থেকে আমরা আজকে শুনে নেব। এরপরে আমরা সেকেন্ড সেশনের দিকে যাব। তো আপনি বলুন আপনার ফার্স্ট সেশনে কিরকম ছিল আর করার পরে কেমন আপনি ফিল করেছেন? ফার্স্ট সেশনের আগে তো আমার লেফট অ্যাঙ্কেলের ব্যথা ছিল, মুভমেন্ট হচ্ছিল না। আর রাইট ফুটেতে এই পজিশনে ভীষণ ব্যথা ছিল। ফার্স্ট সেশন কমপ্লিশনের পরে মুভমেন্টটা অলমোস্ট নর্মাল লেফট অ্যাঙ্কেলের, আর যে পেনটা আছে সেই রাইট ফুটে সেই পেনটা একটু মিনিমাইজ হয়েছে, বাট ওটা এখন আছে। আরও দু একটা সেশন লাগবে। ওকে। আর মুভমেন্টটাও যেটা লেফট অ্যাঙ্কেলের সেটাও যেটা কমপ্লিট হবে। আর মুভমেন্ট আগের থেকে রেঞ্জ অফ মোশন যেটা সেটা আগের থেকে বেড়েছে? বেড়েছে, অবশ্যই বেড়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে সেশনটা করি, দেখা যাক কি হয়। ওনার একটা প্লান্টার ফেসিয়াতে একটা প্রবলেম ছিল, যার জন্য ফার্স্ট যেহেতু ক্যালভিনিয়াল স্পারও ছিল, তো ফার্স্ট ওনার প্লান্টার ফেসিয়াটাকে আমি রিলিজ করছি, মায়োফেসিয়াল রিলিজ করছি ফার্স্ট, দিয়ে এটা দিয়ে আমি স্টার্ট করছি। ওকে, যেটা হয়েছিল এই জায়গাটায় কালকে আমি হাঁটার সময় টান পাচ্ছিলাম। আচ্ছা। এই জায়গাটা এই যে এদিকে এখানটা তো কালকে যেহেতু এটা স্ট্রেচটা করিয়েছিলাম না, তো এখানে একটা স্ট্রেচ করেছি, সেই জন্য রানটা করছি। অসুবিধা নেই। তো এতক্ষণ আমি টিবিএল স্যান্ডিডিয়েটর রিলিজ করছিলাম, এবার আমি কাপটা ওনার রিলিজ করছি। এবার পার মুভমেন্টটা চেক করুন তো, আগের দিন যেটা হয়েছিল আগের থেকে একটু বেটার। আগে মোটামুটি আপনার রেঞ্জ অফ মোশন এতটা বেশি, আজকে কতটা আসছে এখন? অনেকটা বেড়েছে ভাই, এইখানটা অনেকটা বেড়েছে। এই position? জেনারেলি আমরা নর্মালি কতটা করি? আমরা নর্মালি এখান থেকে এটা দেখুন দেখুন, হ্যাঁ এবার কটা করুন। হ্যাঁ, কতটুকু বাকি? সামান্য 75% মোটামুটি হয়ে গেছে, ধরা যেতে পারে, তাই না? 75 to 80% হয়ে গেছে, এটা বাকিটাও হবে। ওকে, তো এবার আমরা শুরু করি প্রসেস। তখন যখন মুভ হচ্ছে তখন এইখানটা এই জায়গাটা টান করছে আর এখানটা হুম। এই দুটো জায়গা আগে দিকে পুরোটা হচ্ছে হুম। বা এইখানটা ব্যথা হচ্ছে কি হবে যে এটা যত এই প্রসেসটা করতে থাকবো, আপনার মাসলগুলো যত রিলিজ হতে থাকবে, আপনার ওই একটা ব্যথা যেমন আপনি ফিল করতেন অনেকটা এরিয়া জুড়ে, আপনি বুঝতে পারতেন না কোন জায়গাটা হচ্ছে, ওটাই আস্তে আস্তে কনসেন্ট্রেট করবে, একদম যে জায়গাটা যে স্পটটা একদম ওখানে এসে কনসেন্ট্রেট হবে, দেখবেন ওই জন্য জায়গা ওর ইয়েটা কমছে, পরিধিটা কমছে, ব্যথার পরিধিটা আস্তে আস্তে কমছে, এই কারণেই কমছে। এই পুরোটা হ্যাঁ, আগের দিন যেটা বলেছিলাম সেটাই করবেন। আমার হাতে প্রেস করবেন, কি করবেন? এরকম এইভাবে, twist। হ্যাঁ, এইভাবে টুইস্ট করবেন পাটাকে। হ্যাঁ, আমি ব্লক করবো, আপনি টুইস্ট করবেন। নিন করুন। 1 2 3 4 5। বাবা, প্রেশার অনেক বেড়ে গেছে, বুঝতে পারলেন এটা? প্রেশার কতটা বেড়েছে আপনার? আমি করে ব্লক করতে পারছি না, মানে পুরো হাত পাম দিয়ে ব্লক করতে হবে, আঙুল দিয়ে হচ্ছে না। চলুন করুন। 1 2 3 5 6 7 8 9 10। চল আস্তে আস্তে চালাবেন। এবার করুন। এই আর হচ্ছে না। ঠিক আছে, অনেকটা হয়েছে, ওটা নিজেই দেখুন। আবার মুখ করুন, করুন। কতটা হলো বুঝতে পারলেন? রেঞ্জ অফ মোশন কতটা বেড়েছে? মানে এই জায়গাটা শুধু ব্যথা করছে আর কোথাও নেই। এখন এই পাশে চলে যাবে। আছে এই যে এই দুটো জায়গা হুম। এইখানে এখানে মনে হচ্ছে চামড়াটা যেটা টান করে হুম, সেরকম হুম, হচ্ছে। ঠিক আছে, ওটা তো হবে। মুভমেন্টটা দেখুন কতটা বাড়ছে, ব্যথাটা যেটা হচ্ছে ব্যথা কমে যাবে আপনার। একটা মাসল স্ট্রেচ করলে বা মাসলের উপর কোনো লোড করলে মাসলে একটু পেইন হয়, সেটা আলাদা ব্যাপার।
কিন্তু মুভমেন্টটা আপনার কতটা বাড়ছে সেটা দেখুন। দেখো এই হ্যাঁ, আপনি নিজে বলুন আপনার মুভমেন্ট রেঞ্জ অফ মোশন কতটা বেড়েছে। আপনি যে ঘোরাতেই তো পারছিলেন না, আপনার এই জায়গা অবধি শেষ হয়ে যাবে। এই ম্যাক্সিমাম That's maximum level, তাহলে? তারপর ব্যথার জন্য একদম ঘোরানো একদম ঘোরা যাবে না। এখন তো এই অবধি চলে যাচ্ছে তাহলে তখন আমার এই অবধিতে কোনো সমস্যা নেই হুম। এর কারণে এইবার লাগছে আচ্ছা, না, মানে এই আর এইটা কেমন হবে? এখানে বুঝছি না কাটা হবে। এখন এইদিকে ব্যথা নেই হ্যাঁ। এইখানটা হচ্ছে আমি ওটা কথা বলছি। আপনার এটাতে কমেছিল, এটাতে হচ্ছিল। এখন এটা এখন হচ্ছে। এটাতে একদম একদম নেই। না, একদম পুরো নেই। না, 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 একদম। এবার আছে শুধু পেন করে ওই ঘরটা। আচ্ছা, আপনার তো এই পার্ট আমি রিলিজ করলাম, যেটা ঘোরাতে সমস্যা হচ্ছিল। এবার আপনি দেখে নিন আপনার প্রোগ্রেস কতটা কি হয়েছে, কতটা কি ফিল করছেন, কোথায় কি ব্যথা আছে। তখন এই মুভমেন্টটা করি, হ্যাঁ, এই মুভমেন্ট অনেক বেটার আগের থেকে। ওকে সামান্য একটু এখানটা ব্যথা আছে, এছাড়া কোনো ওকে সমস্যা নেই। ওকে আর এই মুভমেন্টটাতে কিছু সমস্যা নেই। নেই এই মুভমেন্টে কোনো সমস্যা এখন অব্দি পাইনি। ওকে। এই movement-টাতে মুভমেন্টে ওই সামান্য একটু আগে থেকে অনেক better। কত পার্সেন্টেজ বেটার হয়েছে মোটামুটি? অনেকটাই মানে 70%? হ্যাঁ 70%। মোড়াই যাচ্ছে না। যাক, ওকে, তাহলে এবার ওই পাটা করি। ওই পাটা এবার আমরা ওনার রাইট ফুটের দিকে আসছি, লেফট ফুটের ওনার হয়ে গেছে প্রবলেম সলভ। তো এখানে ওনার কি প্রবলেম ছিল, এখানে ওনার হেয়ার লাইন ক্র্যাক ছিল। ওই হেয়ার লাইন ক্র্যাকটার ফলে কি হয়েছে, এখান থেকে একটা পেন জেনারেট করতো। পেনটা এর আগে দিন আমি করেছি, ইম্পালস দিয়েছি একটা, দেওয়ার পরে আপনি এখন অনেকটা আগের থেকে অনেকটা বেটার অনেক। হ্যাঁ। তো এবার আবার ইম্পালস দিচ্ছি, দেওয়ার পরে দেখা যাক উনি কেমন থাকেন। এটা পয়েন্ট না আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, আর বলতে হবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো পেনটাই বলে দেবে, চাপ নেই, ওই আমার দেখিয়ে দেবে। আপনি তো ওইখানটা এই আমার হাত চলছে। তোমাকে ছেড়ে পারবো আমাকেও খেতে হবে আপনার সঙ্গে। টিক 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 মারছে, বুঝতে পারছেন? দেখুন এখানে নেই, এখানেও তোলা নেই। আরেকটু তোলা এই দেখুন, আরেকটু তোলা এই দেখুন। নীল ইনসার্ট করলে এটা আরো বেশি পেতে না, মারাত্মক লেভেলে পেতে নীল ইনসার্ট করলে। দেখুন এখানে কিন্তু কমে গেছে, এখানে কম আছে, এখানে আসল জায়গা হচ্ছে এটা, এটা, এই দেখুন, এই দেখুন। নিজে থেকে দেখা নেই উনি এখানে নিয়ে যাবেন, এখানে এখানে ঠিক আছে, কিছু হচ্ছে বুঝছেন? এই দেখুন, এই জায়গাটাই স্টিমুলেট করছে স্টিমুলেশনটা আপনি বুঝতেই পারবেন কোথায় আসছে, একদম ওইখানেই আসবে। আমার মনে হচ্ছে না। আচ্ছা, ওনার যে রাইট ফুটের মেটাটার্সাল বোনের যে প্রবলেমটা ছিল, যে হেয়ার ক্র্যাকটা ছিল, সেটাতে আমি একটা ইম্পালস দিলাম। দেওয়ার পরে এবার দাদা আপনি বলুন আপনার কেমন ফিল হচ্ছে, মানে আগে এবার আগে আজকেই দেওয়ার আগে ব্যথা ভালো ছিল। এখন সোয়াসিস অ্যাপ্লাই করলো, করার পরে কিন্তু এই যে আমি প্রেস করছি ব্যথাটা এখন লাগছে না। হ্যাঁ লাগছে না, আর লাগলেও সেটা খুবই কম, মানে 30%, 20 to 30% বলা যায়। ওকে, এটা ছিল ওনার সেকেন্ড সেশন। তো এরপরে আমরা নেক্সট সেশন নিয়ে আবার আসছি। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন।